Phashalo Swami Vivekananda ni 161 asaimani shalnoragai AMC ni ward nong 14 ni chaitok mongbai Durga Chomni ni bipani bitano khlaijaka Swami Vivekananda ni asaimani shal panda Pandawan aroi ngi manjaka AMC ni mayor Dipok Majumdar amsani corporator no khoboi AMC ni kubun ozamarok Pandani puila bakhakno Swami Vivekananda ni mangpaliwa khumbogui bono borom ya farka pandao manjaknai narwai rok বিবেকানন্দ সম্বন্ধে বলতে গেলে আমার এখানে দিদিবাবু বলেছেন যে আকাশ সম্বন্ধে বলা এত বিস্তৃত বলা চতুর সময় অল্প বসে বলা সম্ভব না। কারণ বিবেকানন্দ আমাদের জীবনে আমি বলবো যে একটা ব্যক্তি জীবন বা আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় জীবন শুধু বিবেকানন্দ তার চিন্তা ভাবনা এবং তার যে আদর্শ আমরা কিন্তু জড়িয়ে আছি প্রতিটি মুহূর্তে। বিবেকানন্দ 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। ওনার তখন চিন্তা ভাবনা বা বাণী আজকে এত বছর পর পৃথিবীতে সমস্ত জায়গায় কিন্তু যত বড় পীর সন্ন্যাস যারা আমাদের দেশ সন্ন্যাস এবং সাধুতন্ত্র দেশ বিবেকানন্দ ছিলেন এর মধ্যে অন্যতম। এখন শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী বিবেকানন্দের গবেষণা করছে, বিবেকানন্দের আলোচনা হচ্ছে, বিবেকানন্দ বাণী বিবেকানন্দ বিচার চিন্তা ভাবনা নিয়ে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। এটা এখন একটা গবেষণা জায়গা রয়েছে বিবেকানন্দ। কাজে আমাদের গর্ববোধ আমাদের শ্রদ্ধা আছে যে এই পবিত্র মানুষকে ভারতবর্ষে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার ধর্ম যে এই হিন্দু ধর্মের উপাসক ছিলেন না বা প্রচারক ছিলেন, সারা বিশ্বের সমস্ত ধর্মের সম্মানকারী হিন্দু ধর্মকে উচ্চস্থানে উনি বসিয়ে দিয়েছিলেন। আর এই ধর্মের দ্বারা ভারত পরিচালিত হচ্ছে, আমরা পরিচালিত হচ্ছি। তা আমরা বলবো আজকে বিবেকানন্দ এই কথাই বলবো, তিনি শুধু ভারতবর্ষের যুবকদের তিনি প্রতীক ছিলেন, যুব সমাজের তিনি একটি প্রেরণা। আমাদের স্বাধীনতার যুদ্ধ দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো যুব নেতারা যারা স্বাধীনতা আন্দোলনে আমাদের লিখিত ছিলেন ভারতবর্ষে, উনি কিন্তু বিবেকানন্দের লেখা থেকে অনুপ্রাণিত হয়ে বিবেকানন্দের লেখা পড়ে প্রতি সময় সমস্ত যুবকদের উৎসাহিত অনুপ্রাণিত করেছেন। তাই যুবশক্তি যুব সমাজের কাছে বিবেকানন্দ আমাদের প্রতি। তাই আমরা এরা আমাদের সরকার 1985 সালে বিবেকানন্দের জন্মদিন থেকে বিবেকানন্দকে আমাদের এই দিনটিকে আমাদের জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছেন, যুবকদের উৎসাহিত উত্তেজনা করার জন্য এবং অনুপ্রেরণাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। কাজে আজকের দিনে আমি বলবো যে বিবেকানন্দ আমাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক। সার্বিকভাবে বিবেকানন্দ বলেছিলেন যে তারা মানুষের সেবা করে তাদের ভগবানকে পছন্দ থেকে, কারণ মানুষকে সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। সেই জন্য উনি বলেছিলেন ভগবানকে সেবা করার আগে মানুষকে সেবা করো। যারা এই তিনটি কথা বলেছিলেন, যারা তোমাকে সাহায্য করেছিল তাদেরকে ভুলে যেও না, যারা তোমাকে বিশ্বাস করছে তাদেরকে ঠকিও না, যারা তোমার সঙ্গে পাঠক প্রশংসা হয় তাদের সঙ্গে তোমার সঙ্গ দিতে হবে। তাদের সৎসঙ্গ সবসময় প্রয়োজন এবং সৎ এবং চরিত্রবান। তুমি চরিত্র হয়ে সেই যুব সমাজ থেকে চরিত্রবান হয়, সৎ হয়, স্বচ্ছ হয়, তবে দেশ রাষ্ট্র স্বচ্ছ সুন্দর থাকবে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।